দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ, গরমে নাকাল জনজীবন। মাঝে মাঝে গায়ে বাতাস লাগলেও তা যেন আগুনের হালকা আভা। অনেক বেশি উত্তাপ অনুভূত হওয়ায় হাঁসফাঁস অবস্থা জনজীবনে। এই গরমের মধ্যে যেটা পাই আমরা সেটা দিয়ে চলাফেরা করতে হচ্ছে। গাছটা সব কাটা হয়ে গেছে, গরম বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে আরো বাড়বে। এত গরম, সিটি কর্পোরেশনে কি পানি শর্ট পড়ছে? এটা রমজান মাস গেল, এক গাড়ি পানিও মারে না। এখনো গরম, মানুষ চলতে পারতেছে না, এখনো পানি মারে না। তো সরকারি ফান্ডে কি সবই শর্ট, পানিও শর্ট? মানুষের গরমে অস্থির। চার দোকানে মনে হয় চাটা কোনো কিছু চলে নাই। জীবিকার তাগিদে বের হইতে হয়েছে, অতিরিক্ত গরম থাকা সত্ত্বেও আর কি। মানুষ তো গরমে ঘর থেকে বের হইতেছে না প্রয়োজন ছাড়া, বুঝেন নাই? আমাদের তো প্রয়োজন আছে, আপনি বের হইতে হইবই। তাপমাত্রার এমন অবস্থা সহসাই পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পুরো এপ্রিল জুড়েই ভোগাবে তাপমাত্রা। তাপপ্রবাহে তীব্রতা আরও বাড়ার আশঙ্কায় সারা দেশে জারি করা হয়েছে 3 দিনের হিট অ্যালার্ট। এদিকে তাপদাহ বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে ঠান্ডা পানীয়র। ফুটপাতে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে আখের রস, তালের শাঁস, ডাব ও বিভিন্ন ফলমূলের সাথে লেবুর শরবত। অসহনীয় গরমে শ্রমজীবী আর নিম্ন আয়ের মানুষের ভোগান্তির চরমে। রাস্তার মোড়ে মোড়ে আরো বড় বড় ছাতা দেওয়া দরকার, কারণ আমরা যারা দাঁড়ায় থাকি তাদের কিন্তু একটু ছায়া দরকার। খুব কম রাস্তার সাইডে গাছ আছে, একটু গাছ লাগানো দরকার আছে। কারণ ভবিষ্যতে যদি গাছ না লাগায়, ঠিক মতো যদি শহরটা পরিচালনা না করে, তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আরো আমরা কি কষ্ট করতেছি তার চেয়ে বেশি কষ্ট করছে। গণপরিবহনের যাত্রী, চালক, হেলপাররাও নেই স্বস্তিতে। এই গরমের যাত্রী ওই সব প্যারাপেডে আর ওই পাড়তে হুন্ডাতে যায়, আমরা কোনো পয়সা করি কামাইতে পারি না। যে গরম, আমাদের যাত্রীর চাপও নাই আগের মতন, রোডে অনেক জ্যাম বাড়ছে, যানজটের কারণে।